বেশি করে কাঁচামরিচ পেঁয়াজের ঝাল দিয়ে আইড় মাছের ভুনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আরও একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে রান্না করব একটা ঝাল ঝাল করে আইড় মাছের ভুনা, মানে কাঁচামরিচ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে অনেক ঝাল করে মাছটা আমি ভুনা করব। সবজি দিয়ে মাছ রান্না করার খুব একটা ইচ্ছে হলো না, আর আমি ভাবলাম যে কী সবজি দিয়ে রান্না করা যায়, কিন্তু ভেবে কোনো সবজি আমি বের করতে পারলাম না যে আইড় মাছের সাথে কী সবজি মেলে। শেষমেশ ভেবে নিলাম যে অনেকগুলো পেঁয়াজ কেটে সবজির মতো করে দিয়ে সেটা দিয়ে রান্না করবো একদম ভুনা ভুনা করে। রান্না করার জন্য প্রথমেই কয়েকটা শুকনো জিরা ভেজে উঠিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ বেরেস্তা বানিয়ে তেজপাতা সহ ভেজে উঠিয়ে নিয়ে বাকিটা পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি মশলা কষানোর জন্য। লবণ, জিরা, পেঁয়াজ বাটা এগুলো দিয়ে নিলাম প্রথমেই। এখন বাকি মশলাগুলো দিব: মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া। আর দিয়ে নেব এখন অনেকগুলো পেঁয়াজ কেটে রেখেছিলাম আর কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম। যেহেতু শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব, সেজন্য পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছি সবজির মতো যাতে হয়। আমি মাঝে মধ্যেই এরকম শুধু পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করি, কারণ সবজি মাথায় আসে না কী সবজি দিয়ে মাছের সাথে মেলে, তখন শুধু পেঁয়াজ সবজি হিসেবে দিয়ে তরকারি রান্না করি। অনেকেই বলে যে বেশি পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করলে তরকারি হয়তো মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু আমি আবার যখন বেশি পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করি তখন ঝালের পরিমাণটা একটু বেশি দিই যাতে মিষ্টি মিষ্টি না লাগে। কাঁচামরিচের ফালি করাও দিয়েছি অনেকটা, আবার মরিচের গুঁড়াও দিয়েছি অনেক বেশি করে। আর এই নদীর আর মাছটা খেতে এত মজা ছিল, আমার বাচ্চারা তো বারবারই বলছিল, মা এই মাছটা তো অনেক ভালো, কোনো বাজে গন্ধ নাই, খেতেও অনেক টেস্টি। যাই হোক, মাছটা আমি সুন্দর করে এপিট ওপিট মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিলাম অনেকটা সময় নিয়ে, ঢেকে দিয়ে বারবার নেড়ে চেড়ে। যেহেতু এটা কোনো সবজি দেয়নি, ঝোল বেশি রাখবো না, একদম গা মাখা ঝোল রাখবো। এই তরকারিটা রান্না করে মানে আমার বাচ্চা যখন এটা দিয়ে ভাত খেয়েছে অনেক প্রশংসা পেয়েছে আমার ছেলের কাছ থেকে। আমার ছেলের সচরাচর কোনো খাবার ভালো লাগলেও ও বলে না মুখে। আমি ওকে দেখে বুঝতে পারি যে ও এটা পছন্দ করেছে, কিন্তু ও মুখে খুব একটা বলে না যে এটা অনেক মজা হয়েছে। কিন্তু এই মাছের তরকারিটা খেয়ে প্রথমবার মুখে দিয়েও আমাকে বলেছে, মা তরকারিটা অনেক মজা হয়েছে। ঝোলের পরিমাণ একটু কম করেই দিলাম, অনেক ঝোল যেহেতু রাখবো না এই কারণে কম করে ঝোল দিয়ে, ঝোলে যখন বলক চলে আসলো তখন দিয়ে দেব ফোড়ানি বাটা। ফোড়ানি বাটা দেওয়ার পরেও আরও কিছুক্ষণ আমি রান্না করব, একদম গা মাখা হয়ে আসা পর্যন্ত ঝোলটা আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব, জাল করে নেব। খুব মজাদার তরকারি হয়ে গেছে আমার। আল্লাহ হাফেজ।